কথা প্রচলিত রয়েছে, আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। কারণ এই মাটিতে আপনি সব ধরনের ফসলই ফলাতে পারবেন। এই মুহূর্তে আমি আছি একটি রামবুটান বাগানে। রামবুটান শব্দটা কিন্তু মালয়েশিয়ান এবং এটার যার অর্থ হচ্ছে চুল, অর্থাৎ চুলের মতো দেখতে কিছু একটা। এবং রামবুটান ফলটাই কিন্তু দেখতে যেরকম সুন্দর, খেতেও সুস্বাদু। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। এই রামবুটান বাগান দেখে নিশ্চয়ই আপনাদেরও লোভ হচ্ছে এই রামবুটান চাষ সম্পর্কে আরো বিস্তারিত জানার। হ্যাঁ, সেই প্রতিবেদনই এবারের পর্বে আমরা তুলে ধরবো। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার বাগানে এসে একদম মন খুশি হয়ে গেছে, কারণ এত সুন্দর রামবুটানের বাগান আমি এর আগে কখনোই দেখি নাই। কারণ এর আগে হচ্ছে একবার আমরা রাঙামাটিতে গিয়েছিলাম, আর একটা বাগান দেখেছিলাম, সেটাও বাণিজ্যিক বাগান ছিল। তবে আপনার রামবুটানের আসলে ব্যাপারটাই আলাদা, কারণ এত সুন্দর এবং চকচকে প্রত্যেকটা ফল এবং প্রত্যেকটা গাছে একদম ভরে ভরে ফল এসেছে। তো ভাই, এই রামবুটান চাষের অনুপ্রেরণাটা কিভাবে পেলেন? এটা অনুপ্রেরণা পেয়েছি আমি যখন থাইল্যান্ড যাই বেশ কয়েক বছর আগে। তো আমি এই ফলটা সম্পর্কে তখন জানতাম না। তো যে দেখি এরকম একটা ফল, তো আমি খুব কিউরিয়াসিটি জাগলো যে এটা কি ফল, এটা একটু ট্রাই করে দেখা যাক। তো পরে আমি খেলাম, খেয়ে দেখলাম যে এটা লিচুর মতো স্বাদ, খুবই রসালো, অনেক মিষ্টি। তখন আমি ওদেরকে বললাম যে আমি বাগানটা দেখতে চাই। আচ্ছা, তো তখন আমি এটার বাগানে যাই, রামবুটানের বাগানে যাই, যেয়ে দেখলাম যে ওইখানেও আমি অনেক ফল ট্রাই করলাম। ওদের সাথে দেখলাম যে ওদের যেই লোকেশন আমাদের দেশের মাটি সেম। তো আমি চিন্তা করলাম যে এটা তো বাংলাদেশেও হতে পারে। তো সেখান থেকেই আমাদের একটা আইডিয়া চলে আসলো। তো আমি দেশে এসে আমার চাচার সাথে, আমার পার্টনার, ওনার সাথে আমি কথা বলি। তারপর চিন্তা করলাম যে আমরা এটা শুরু করতে পারি। আচ্ছা। এবং আমার মনে আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই আপনার বাগানে যে রামবুটানগুলো দেখছি, এগুলো কিন্তু বেশ তুলনামূলক বড়। আচ্ছা, এটা কি কি জাতের রামবুটান? আচ্ছা, আমাদের এই জাতটার নাম আমরা দিয়েছি তাইফ এগ্রোর রামবুটান। মানে আপনাদের প্রতিষ্ঠানের নাম? জি, আমাদের প্রতিষ্ঠানের নামেই আমরা এটা নামকরণ করেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এইটা আমরা খুবই রিসার্চ করে একটা ভ্যারিয়েন্ট বাংলাদেশে নিয়ে এসেছি। এই ফলটা আমি যে হারভেস্ট করলাম, ফলের সাইজটা দেখেন আপনি, খুব বড়। হ্যাঁ, আমি সেটাই বললাম যে আমি এরকম বড় রামবুটান কখনো দেখি। জি, যখন এটা আপনি এই যে বের করছেন, আমি আপনাকে দিচ্ছি। দেখবো। অবশ্যই অবশ্যই, আমি এটা আপনাকে দিচ্ছি, আপনাকে দিচ্ছি। থ্যাংক ইউ। জি, এটা যে কি মিষ্টি, মানে আমি বললাম না এর আগেও খেয়েছি, কিন্তু আসলে টেস্টটা এরকম না। জি। কারণ আমরা তো ইম্পোর্টেডটা সবসময় খাই, সেটা ফ্রেশও পাওয়া যায় না। কিন্তু এই যে আপনি গাছ থেকে নিজের হাতে পেয়ে আমাকে দিলেন এবং এটা খাওয়ার যে সৌভাগ্য হলো, মানে এটা আসলেই, মানে এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। আচ্ছা, আমার কিছু কোয়েশ্চেন আছে। এটা মিষ্টি কেমন লাগলো আপনার কাছে? এটা মিষ্টি অনেক বেশি, মানে আমি তো এটা ভাবি নাই। কারণ হচ্ছে আমরা যতটুকু শুনেছি যে পাহাড়ি বা পার্বত্য অঞ্চলগুলোতে হচ্ছে রামবুটানের চাষ ভালো হয় এবং ওখানকার স্বাদ ভালো হয়। এই জমিতেও যে এত ভালো এবং এত সুমিষ্টি আমি এটা আশা করি নাই। তো এই যে ফলটা যখন আপনি চাষ করার কথা পরিকল্পনা করলেন যে আচ্ছা দেখে ভালো লাগলো, নিয়ে যাই, কিন্তু আপনার তো কোনো ট্রেনিং বা এরকম কিছু ছিল না। ট্রেনিং কোনো কিছু ছিল না, এটা সত্যি। কিন্তু আমার ছোটবেলা থেকেই অনেক কৃষি জিনিসটা আমি খুব ভালোবাসতাম। মনে চাইতো যে আমার যদি একটু একটা বাগান থাকতো, আমার যদি গরু থাকতো, আমার যদি বিল থাকতো। তো এগুলো থেকেই আসলে এই একটা ভিতর থেকে সবসময় একটা স্প্রিয়া কাজ করতো যে আমি একদিন বাগান করব। কখনো কি মনে হচ্ছে যে তখন যে প্রকৃতি আমাকে ডাকছে বা প্রকৃতির জন্য কিছু আমার করা উচিত? অবশ্যই, এটা আমার সবসময় মনে হয়। তো আমি পড়াশোনা করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সবকিছু ছাড়িয়ে কৃষি কাজকে বেছে নিয়েছেন এবং এই যে বললেন, আপনার হাসিটাই বলে দিচ্ছে যে আসলে আপনি কতটা হ্যাপি। মানে ভেতর থেকে আপনার যে আত্মতৃপ্তিটা, মনে হচ্ছে যে আপনি আসলেই সফলতার দিকে হাঁটছেন। জি, তো আমার ফ্যামিলি এটা নিউট্রাল ছিল। ওনারা কখনো ইনফ্লুয়েন্সও করেনি, আবার নেগেটিভও করেনি। সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি বাগান করব, গরু পালবো, এগুলো একটা ইচ্ছা ছিল। তো সেখান থেকে আমার এটা শুরু। প্লাস হচ্ছে যখন আমি নতুন একটা ফসল দেখলাম, চিন্তা করলাম যে এটা বাংলাদেশের মানুষকে ইন্ট্রোডিউস করা যায় এবং এটা বাংলাদেশে অনেক মার্কেট পাবে। কারণ হচ্ছে লিচুটা আমাদের দেশে খুবই অল্প দিন থাকে এবং খুবই এমন কেউ নাই যে লিচু পছন্দ না। এটা লিচু থেকে একটা সাবস্টিটিউট। এই ফলটা গাছে আপনার থাকে হচ্ছে প্রায় 2 মাস। এটা জুনের ফার্স্ট উইকের দিকে এটা আমাদের কালার আসতে শুরু করেছে। আচ্ছা, এবং এটা আপনি এবার এই বছর নিয়ে এটা কতদিন হলো? মানে এটা আমাদের থার্ড হারভেস্ট। আচ্ছা, তার মানে শুরু করেছিলেন আপনি কত সালে? আমরা প্যান্ডেমিকের পরপর 2020-এর একদম লাস্টের দিকে আমরা শুরু করি। তো কেমন রেসপন্স দেখছেন? আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেক বছর গাছগুলো বড় হচ্ছে, আমাদের ফসল বাড়ছে। আচ্ছা, তার মানে তো বলা যায় যে রামবুটান চাষ করে কোটিপতি আপনি। আলহামদুলিল্লাহ।
মানে আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু বলেন। আমি বিশ্বাস করি আমি যখন এখানে পারছি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সবাই পারবে, এবং কেউ যদি আমাদের থেকে সহযোগিতা চায় আমরা শারীরিকভাবে সহযোগিতা করব। আপনাকে দেখে আসলে মনে হচ্ছে, কারণ আপনার মুখের হাসিটাই বলে দিচ্ছে যে আপনি আসলে আপনার স্বপ্নে বাস করছেন এবং সেটা বাস্তবায়ন করছেন। জি আলহামদুলিল্লাহ। ভাই আরেকটা প্রশ্ন জানা ছিল যে এই যে এগ্রো নামটা দিয়েছেন, মানে তাইফ এগ্রো, আপনার কি এই শুধু খামারটা, মানে এছাড়া কি আরো কোনো খামার আছে নাকি? নামটা কিভাবে আপনি বাছাই করলেন? আসলে আমরা তাইফ নামটা নামকরণ করেছি যে সৌদি আরবে একটা শহর আছে তাইফ শহর, তো ওই জায়গায় পুরো সৌদিতে কিছু না হলে ওই জায়গায় গ্রিন ভেজিটেশন সব কিছু হয়, তো ওই নাম থেকে আসলে আমরা এই নামটা নিয়ে এসেছি, মানে আল্লাহর একটা রহমত যেন আমাদের বাগানের উপর আসে ওই নামের কারণে। এবং সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এবং আপনি যেটা বললেন আপনার থিঙ্কিংটা আসলে অন্য লেভেলের, কারণ আপনি চিন্তা করেছেন যে একটা মিনিংফুল অর্থ দিয়ে হচ্ছে আপনি আপনার এই স্বপ্নটা পূরণ করবেন এবং সেটা নামও রেখেছেন সেইভাবে। জি ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে এবং আমার রামবুটান নিয়ে জানার অনেক বেশি ইচ্ছা, কারণ ময়মনসিংহ জেলাতে এরকম বড় পরিসরে আসলে আপনার মতো কেউ রামবুটানের চাষ করেনি। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। রামবুটান নিয়ে আরো তথ্য নিয়ে ফিরছি বিরতির পর। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাই আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, এবার চলুন পুরো রামবুটান বাগানটি আপনাদেরকে ঘুরে দেখাই। ভাইয়া, আমি তো বারবার আপনার এই রামবুটানের মানে রাজ্যে হারিয়ে যাচ্ছি আসলে। তো এই যে প্রথম যখন চারা নিয়ে আসছেন, মানে কতগুলো চারা নিয়ে আসছেন? নিশ্চয়ই ইম্পোর্ট করে। আমরা চারা নিয়ে এসেছি থাইল্যান্ড থেকে। আচ্ছা। আমরা চারা এনেছিলাম 300+। এখন বর্তমানে 212টা গাছ আছে এবং প্রত্যেকটি গাছে আমাদের ফল আছে। ফার্স্ট ইয়ারে কিছু গাছ মারা যায় কারণ আমরা বুঝতে পারিনি কীভাবে চাষ পদ্ধতি, তারপর হচ্ছে এটার পরিচর্যা কী করতে হয়, এগুলো আমরা তখন জানতাম না। তো আমরা ট্রায়াল এন্ড এরর করে এটা শিখে তারপরে এখন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এটা চাষ করি। ফলগুলো দেখে আসলে তাই মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা ফল অনেক হেলদি। তো এই যে দেখেন আমি দেখাচ্ছি থোকায় থোকায় ফল হয়ে আছে একদম, মানে এবং গাছ ফলের ভারে কিন্তু গাছ নুয়ে পড়ছে মাটিতে। দেখেন একদম মাটির সাথে ফল কিন্তু লেগে আছে। এক একটা থোকায় প্রায় 1 কেজির উপরে করে ফল থাকে। এটার পরিচর্যাটা খুবই ইজি। আমরা এই জিনিসটা বাইরে থেকে আনার কারণে আমরা বুঝিনি, কমপ্লিকেটেড করে ফেলেছিলাম। আমরা ইনিশিয়ালি কেমিক্যাল ফার্টিলাইজার্সগুলো অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে হচ্ছে শুধুমাত্র অর্গানিক যেগুলো আছে, এই আপনার হচ্ছে ভার্মি কম্পোস্ট, তারপর হচ্ছে গোবর সার, এগুলো দিতে হবে। এর বাইরে হচ্ছে যখন এই গাছটা ছোট থাকে কেমিক্যাল সারটা সহ্য করতে পারে না, নিজেদের ভুলের কারণে অনেক আমাদের গাছ মারা গেছে। এই যে আপনি এখানে দেখেন একদম দেখেন মাটির সাথে লেগে আছে। দেখেন এই থোকাটা আপনি ধরেন, দেখেন কত হেভি একটা। এটা আমার মনে হচ্ছে আনুমানিক এখানে 5 কেজির মতো তো হবেই। আপনার হয়তো বা মনে করতে পারেন যেখানে অনেকগুলো থোকায় আসলে রামবুটান ধরে আছে, কিন্তু না, আপনি দেখেন একটু খেয়াল করলে এখানে কিন্তু 3টা ডালেই এতগুলো হচ্ছে থোকায় রামবুটান ধরে আছে এবং এটার ওজন হবে মিনিমাম 5 কেজি। তাহলে বুঝতেই পারছেন পুরো গাছে কত কেজি হচ্ছে রামবুটান পাওয়া যেতে পারে। ভাইয়া, কত কেজি পাবো আমরা একটা গাছ থেকে? আমাদের হাইয়েস্ট আছে প্রায় 200 কেজির উপরে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে আসলে ছিল আমাদের 60 কেজির মতো। তো এভারেজ অন এন এভারেজ আমরা 100 কেজি ধরছি। এটা তো একদম গর্ব করার মতো। জি আলহামদুলিল্লাহ। ভাই, এই যে থাইল্যান্ড থেকে আপনি রামবুটানের চারা নিয়ে এসেছেন, এগুলো কি এখন থাইল্যান্ডে পাঠাতে পারবেন? আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে আমরা ফার্স্ট অফ অল এই ফলটার সাথে ইন্ট্রোডিউস করব। অনেকেই এখনো রামবুটান কি জিনিস চিনে না, তো এটা বাংলাদেশের মানুষকে আমরা ইন্ট্রোডিউস করার পর হচ্ছে আমরা ইনশাল্লাহ এটা বিদেশে এটা এক্সপোর্ট করব। আপনি যেহেতু চারাও বিক্রি করছেন, আমি একটু যদি জানতে চাই, মানে আমাদের দর্শকদের আগ্রহ আছে, অনেকে হয়তো বা অনেকের মনে প্রশ্নটা আসতে পারে যে একটা আদর্শ চারা বা ভালো চারা আমরা চিনবো কিভাবে? সো রামবুটানের একটা ভালো চারা চেনার উপায় হচ্ছে আপনি চারার গোড়াটা দেখবেন, এটা মোটা হতে হবে। যে চারার গোড়াটা মোটা তার মানে হচ্ছে চারার বয়সটা অনেক, প্রায় 2 থেকে 3 বছরের চারা এটা হবে। ডালপালাগুলো দেখবেন যে সতেজ আছে। এভাবে একটা ভালো চারা চেনার উপায় হবে। আচ্ছা, এবং আরো একটা বিষয় জানা ছিল যে আমি যদি চাই আমার জেলাতে বা অন্য কোনো জেলাতে কেউ কি নিয়ে এই চারাটা রোপণ করলে সেও আপনার মতো এরকম সাফল্য আনতে পারবে কিনা ফলে? এটার উত্তর হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশ, এটা তো রাশিয়ার মতো বিশাল একটা দেশ না যে ওই প্রদেশে বরফ পড়ে, ওই প্রদেশে মরুভূমি। ছোট্ট একটা দেশ আমাদের, এবং আল্লাহর রহমতে সুজলা সফলা শস্য শ্যামলা মানে সব জায়গায় হয়।
এই দেশের মধ্যে আপনি যে কোনো জায়গায় রোপণ করবেন, আপনি যদি আপনার এই গাছটাকে আপনার সন্তানের মতো যত্ন করেন, আদর করেন, গাছের যখন যেটা দরকার সেটা প্রয়োগ করেন, অবশ্যই অবশ্যই আপনি খুব শীঘ্রই ফল পাবেন ইনশাআল্লাহ। আপনি এই যে এত সুন্দর আপনার গাছে ফল এসেছে, প্রত্যেকটা ফল মানে এই ফল দেখে কিন্তু মানে জানার একটা আগ্রহ থেকে যায় যে একটা আদর্শ ফল বা আমি পরিপক্ক ফল পাওয়ার জন্য আমাকে কি কি সাধনা করতে হবে বা কি কি পরিচর্যা করতে হবে। সো আপনি যখন গাছটা রোপণ করবেন তখন হচ্ছে আপনার একটা 3 ফিট বাই 3 ফিট গর্ত করতে হবে। 3 ফিট বাই 3 ফিট গর্ত করার পরে আপনি গর্তটার গভীরতা হবে হচ্ছে 1.5 ফিট। আপনি 50% মাটি ওখান থেকে সরাই ফেলবেন, বাকি 50% মাটি যেটা থাকবে ওটা আপনি গুঁড়া করবেন। গুঁড়ার সাথে আপনি ভার্মি কম্পোস্ট, যেটাকে কেঁচো সার বলে, এর পাশাপাশি যদি ভার্মি কম্পোস্ট কেঁচো সার আপনার না থাকে তাহলে আপনি গোবর সার, পচা গোবর সার যেটা সেটা দিবেন। এর পাশাপাশি আপনি দিতে হবে কোকোপিট, আর যদি কোকোপিট আপনার কাছে না থাকে চিটা ধান, যেটা চিটা ধানটা দিবেন, বা আপনি কাঠের গুঁড়াও দিতে পারেন। এগুলো দিয়ে আপনি মাটিটা প্রস্তুত করে তারপর চারাটা রোপণ করবেন। চারাটা মাটিতে যে লেভেল, এই লেভেলে রোপণ করতে হবে, উঁচা করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে আপনি এর সাথে দিবেন 3 থেকে 4টা দানাদার বিষ, যাতে করে মাটিতে কোনো পোকামাকড়ের আক্রমণ হয়ে চারা যেন মারা না যায়। এইভাবে দিয়ে রোপণ করার পর আপনি রেগুলার গাছের গোড়ায় পানি দিবেন এবং 3 থেকে 4 মাস অন্তর অন্তর গাছের গোড়ায় গোবর সার বা গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট দিবেন। যদি আপনি গোবর সার দিচ্ছেন তাহলে 1 বছরে দিতে হবে আপনার 70 থেকে 80 কেজি, আর যদি আপনি ভার্মি কম্পোস্ট দেন তাহলে 25 থেকে 30 কেজি। তার মানে হচ্ছে ফল আসার আগ পর্যন্ত এই যত্নটাই এটা অল রাউন্ড দ্য ইয়ার। আর যখন ফল আসবে তখন আমরা ছত্রাকনাশক স্প্রে করি। অনেক সময় ছত্রাকের আক্রমণে দেখা যায় যে ফলগুলো একটু সাদা সাদা হয়ে যায়, তো সেক্ষেত্রে ছত্রাকনাশকটা মানে এটা যখন হয় দেখা যাচ্ছে যে মাসে বা 1 বার বা 2 বার এরকম স্প্রে করতে হয়। প্লাস হচ্ছে আমরা বছরে 2-1 বার কীটনাশকও স্প্রে করি, যাতে করে কোনো পোকামাকড় যেন আক্রমণ না করে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আমার পুরো বাগানে দেখেন যে কোথাও কোনো নেট দেয়া নাই। এটা চিন্তা করছিলাম মনে মনে যে আসলে পাখি আক্রমণ করে কি। জি না, এটা পাখির কোনো আক্রমণ হচ্ছে না। এখানে আপনার হচ্ছে বাদুড়ের কোনো আক্রমণ নেই, কাঠবিড়ালি যেটা স্কোয়ারেল খাচ্ছে না। মানে আলহামদুলিল্লাহ এইটাতে কোনো রকম এক্সটার্নাল কোনো হার্ম নেই। তো এর জন্য হচ্ছে আমরা খুবই স্বাচ্ছন্দ্যে এটা গাছে রাখতে পারি, অনেক দিন গাছেও থাকে এটা। বাহ, তার মানে তো সব দিক থেকে বলা যায় পরিপূর্ণ একটা ফল এবং লাভজনক হবে। অবশ্যই লাভজনক। ভাই আপনি একজন তরুণ উদ্যোক্তা এবং বলা যায় যে এক কথায় কৃষক, কারণ আপনি কৃষিকাজকে ভালোবেসেই এ পেশায় এসেছেন এবং আজকে এই রামবুটান চাষে আপনি যে মাইল ফলক তৈরি করেছেন, আপনাকে দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে, সেটাও আমি দেখেছি। আর এই যে আপনার মুখের এই ঘামগুলো, মানে বিন্দু বিন্দু ঘাম, মানে এটা বোঝায় যে আপনার পরিশ্রম, আপনার মেধা সবগুলোর একটা প্রতিচ্ছবি হচ্ছে আজকের এই রামবুটান বাগান, কিংবা আমরা বলতে পারি হচ্ছে তায়েফ এগ্রো। দর্শক, রামবুটান নিয়ে তো আজকে আপনাদের অনেক তথ্য জানালাম, তবে জানার তো কোনো শেষ নেই। আরও তথ্য নিয়ে ফিরছি বিরতি পর। আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আমরা কিন্তু কথা বলতে বলতে হারিয়ে গিয়েছি রামবুটানের রাজ্যে। ভাই, হারিয়ে গেলেন নাকি আবার? এই তো আপু, আমি এখানে। চলেন আমরা হাঁটতে হাঁটতে আরো আপনার বাগানটা ঘুরে দেখি। জি চলে। আচ্ছা ভাই, রামবুটান কি 12 মাসই নাকি হচ্ছে আমরা বছরে আরো কয়েকবার ফল পেতে পারি? এটা বছরে 2 বার ফল আসে। এই যে এই গাছগুলোতে দেখেন কিছু কিছু ফল একদম পেকে গেছে। আমাদের এই গাছে মুকুল আসে আপনার ফেব্রুয়ারি লাস্টের দিকে, তখন থেকে আর কি ফল থাকে গাছে। তো এটা একদম পেকে যায় আপনার জুন জুলাই, এই সিজনটা জুনের মাঝামাঝি দিক থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত একদম 1.5 মাস গাছে পাকা ফল থাকবে। ভাই তার মানে হচ্ছে বছরে আমরা 2 বার হচ্ছে হারভেস্ট করতে পারছি, তাই তো? জি, এটা বছরে 2 বার হারভেস্ট হয়। ভাই আপনি বারবার কিন্তু আপনার পার্টনারের কথা বলছিলেন যে আপনার সাথে আরো একজন রয়েছে, আমরা কি একটু তার সাথে কথা বলবো? জি অবশ্যই কথা বলতে পারবেন। আসলে আমার চাচা আমার চেয়ে বেশি গাছ প্রেমিক, তো উনি এখানেই আছে। কাকা যদি একটু আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভাইয়ের কাছ থেকে শোনা যে থাইল্যান্ডে হঠাৎ করে ঘুরতে যেয়ে আসলে আপনাদের রামবুটান চাষের কথা মাথায় আসে, তারপর তো দুজন মিলেই শুরু করেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো ফলন দেখতে পাচ্ছি। দুইজন মিলে আসলে এই যে পার্টনারশিপে একটা বিজনেস দাঁড় করানো, বিজনেস বলবো না কারণ ভাই বলেছে একটা ইন্ডাস্ট্রি, মানে কৃষি একটা ইন্ডাস্ট্রি। তো আপনার ধারণা থেকে একটু শুনতে চাই, আপনি এই রামবুটান বাগানকে বা এই রামবুটান বাগানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ফিউচার খুবই ভালো। আমাদের বাংলাদেশের যে ওয়েদারে অনেক সুন্দর ফল আমাদের বাংলাদেশে হচ্ছে। শ্রীলঙ্কা থেকে গেস্ট আসছিলেন আমাদের বাগানে, ওরা বলতেছে যে আমাদের দেশের যে রামবুটান ফলটা ওদের দেশের চেয়েও অনেক মিষ্টি বেশি এবং সুস্বাদু। তো
তো আমরাও চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি গ্রামে যেন এই রামবুটান চাষ সবাই করে। বাইরে থেকে রামবুটান ফল আমদানি করার প্রয়োজন পড়বে না। আমাদের দেশের ফল দিয়ে আমরাই আমাদের চাহিদা পুরা করব। আমাদের দেশের চাহিদা পুরা হওয়ার পর আমরা ফল যদি বাইরে রপ্তানি করতে পারি তাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। যে স্বপ্নটা নিয়ে আপনারা আসলে শুরু করেছিলেন তাইফ এগ্রো এবং আজকের এই রামবুটান বাগান আমরা দেখতে পাচ্ছি, তো কেমন সাড়া পাচ্ছেন? প্রচুর সাড়া পাচ্ছি। আমরা আসলে প্রথমত এরকম আমরা ভাবি নাই, চিন্তাও করি না যে আমরা এত বেশি আমরা সাড়া পাবো। এখানে আমরা আমাদের এখানে ফল যখন আসলো, ফল আসার পরে আমরা তো ভাবতেছিলাম যে ফল আমরা কোথায় বিক্রি করব। কিন্তু এখন যখন মিডিয়াতে আমাদের এই বাগানটা চলে আসলো, এখন প্রতিনিয়ত আমাদের বাগানে এমনকি রাত 10টা পর্যন্ত আমাদের এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন দেশের প্রান্ত থেকে দর্শনার্থী ওনারা আমাদের বাগানে চলে আসতেছে এবং আমাদের এই ফল আমাদেরকে এগুলা মার্কেটে নিয়ে যেতে হচ্ছে না, বাজারে নিয়ে যেতে হচ্ছে না। আমাদের এখানেই ক্রেতা চলে আসতেছে, কেউ 10 কেজি, কেউ 20 কেজি, কেউ 5 কেজি, কেউ 50 কেজি, এইভাবে আমাদের বাগান থেকেই ফল চলে যাচ্ছে। মাশাআল্লাহ, এটা কিন্তু আসলে একটা আনন্দের খবর যে আপনাকে কষ্ট করে বাজার পর্যন্ত যেতে হচ্ছে না। মানুষ আপনাদেরকে খুঁজে নিচ্ছে। আসলে আপনাদের এই তাইফ এগ্রোতে তো অনেক মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি এবং অনেকেই আসছেন। এছাড়াও বাহিরে কি মানে কোনো বড় কর্মকর্তা বা কৃষি অধিদপ্তর হোক বা যে কোনো জায়গা থেকে মানে লোকজন কি আসছে কিনা? কৃষি কর্মকর্তা বলতে আমাদের বাংলাদেশের যে ফল গবেষক উনি হচ্ছে আব্দুর রহিম স্যার, আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমরা কিভাবে আরো সুন্দরভাবে বাগানটা পরিচালনা করতে পারবো, আমরা কি কি ফার্টিলাইজার দিলে আমাদের বাগানটা আরো সুন্দর হবে। এর পাশাপাশি আমাদের এখান থেকে যেই লোকাল কৃষি কর্মকর্তা আছে ওনারা সবসময় আমাদের এখানে আসে। নুসরাত মিস উনি আসেন, ওনার টিমের লোকজন এসে আমাদের কখন কি লাগবে কি না লাগবে, কখন কি করতে হবে সব কিছু হেল্প করে দেন ওনারা। আমি আগেই বলেছি যে ভার্মি কম্পোস্টের উপরে কোনো সার নেই গাছের জন্য, তো আমরা কৃষি অধিদপ্তর থেকে একটা ভার্মি কম্পোস্টের প্ল্যান পেয়েছি, প্লাস ওই সারটা মানে হারভেস্ট করার জন্য আমাদের একটা মেশিনও দেওয়া হয়েছে। তো আমরা ওগুলো ইউজ করে বর্তমানে ভার্মি কম্পোস্টটা নিজেরাই উৎপাদন করছি। ওগুলো করেই আমাদের গাছগুলোর যে সারের চাহিদা সেটা পূরণ করছি। মানে আপনারা সব দিক থেকে সম্পূর্ণ বলা যায়। জি, কৃষি অধিদপ্তর আমাদেরকে এখানে অনেক হেল্প করছে এবং আমরাও আসলে আপনাদের সাথে একমত যে আপনারা যেভাবে কৃষিকে ভালোবেসে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর তেমনি আপনাদের দেখে আরও 10 জন মানুষ অনুপ্রাণিত হয়ে কৃষিক্ষেত্রে নিজেদেরকে নিয়োগ করুক। এবং বিশেষ করে আমি রামবুটানের কথা বলবো, কারণ আসলে সত্যি মন ভরে যায় আপনারা এখানে আসলে, এবং আপনাদের হাত ধরে রামবুটান চাষ যেন আরও সম্প্রসারিত হয় এবং সবাই একই উদ্যোগে এগিয়ে যায়। আমি বলবো যে বিশেষ করে শিক্ষিত মানুষের আনাগোনা যেন আরও বেড়ে যায়। আপনাদের দুজনের জন্য খুবই শুভকামনা রইল, ভালো থাকবেন। ভালো থাকবে। ভাই কোথা থেকে এসেছেন? আমি যশোরের শাসা থানা থেকে আসছি। কোন স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই চারাগুলো নিয়ে যাচ্ছেন? ইউটিউবে দেখছিলাম রামবুটানের চারা, দেখে আমার মনে অনেক আনন্দ লাগছে, শখ জাগছে আমি একটা রামবুটানের বাগান করব। আর দেখা যাক আল্লাহ স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা করে কিনা। অবশ্যই ইনশাআল্লাহ আমরা দোয়া করবো যেন আপনার স্বপ্ন পূরণ হয়, কারণ আপনি এত দূর থেকে এসেছেন, সেই যশোর থেকে ময়মনসিংহ চলে এসেছেন নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে। আমরা তো জানি যে রামবুটান বাংলাদেশে আসলে নতুন কিছু না, কারণ অনেক আগে থেকেই সবাই একটু একটু করে পরীক্ষামূলকভাবে করে আসছিল, কেউ হয়তো বা ছাদে। আপনার এই উপজেলায় মানে এই ব্লকে কি আরো কেউ আছেন এমন যে আরো রামবুটান চাষ করছেন এরকম বাণিজ্যিকভাবে? আপনারাই এটা ফার্স্ট আমার ব্লকে এটা, তবে সম্ভাবনা আছে আর বেশ কিছু জায়গায়। ভালুকার মাটিটা খুবই উপযোগী রামবুটানের জন্য। এই রামবুটান চাষি যারা আছেন বা যারা আগ্রহ প্রকাশ করছেন, সেক্ষেত্রে তার সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? প্রচুর সম্ভাবনাময় একটা ফল, এটা যেমন খেতে সুস্বাদু তেমন এটা দেখতেও খুবই আকর্ষণীয়। আমরা চেষ্টা করছি কৃষকের মাঝে এটা ছড়া দেওয়ার জন্য। কৃষকরাও আসছে, দলে দলে আসছে এখানে, এটা দেখে যাচ্ছে, চা নিয়ে যাচ্ছে। রামবুটান চাষের ক্ষেত্রে আপনারা কৃষকদেরকে আর কি কি সুবিধা দিচ্ছেন বা আপনাদের কাছে আসলে তারা কি ধরনের সাপোর্টটা পাবে? কিভাবে রোগমুক্ত রাখা যায়, যত বেশি এটাতে জৈব সার দিবে এটার ফলনও তত বেশি হবে, মিষ্টতা বেশি হবে, ফলের চেহারা সুন্দর হবে। টোটালি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের তত্ত্বাবধানের ভিতরেই রাখি, কখন কোন পরিচর্যাটা দরকার সেইভাবে আমরা তাদের পরামর্শ দিই। আমরা ময়মনসিংহের তারাকান্দা থেকে আসছি। ওইখান থেকে শুনছি যে এখানে ভালো একটা বাগান আছে আর বেশ ফল মিষ্টিদার এবং যে খুব সুস্বাদু, দেখে ছাড়া ভালো লাগছে। ফল খাইলাম, ফল কিছু কিনেও নিছি এবং একটা চারাও কিনে নিছি। বিভিন্ন দেশে ফল খাইছি, কিন্তু ওই ফলগুলির চেয়েও এই ফলগুলি মজাদার, মিষ্টি এবং বেশ বড়। মেধা, পরিশ্রম এবং ধৈর্য, এই তিনটার সমন্বয়ে যে কেউ কিন্তু তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হতে পারে।
তারই একটি জ্বলন্ত উদাহরণ আজকের আমাদের এই দুইজন কৃষি উদ্যোক্তা, এবং তাদের হাত ধরে বাংলাদেশে রামবুটান চাষের আরও নতুনত্ব সম্ভাবনার দুয়ার কিন্তু খুলে দিচ্ছে। দর্শক, আপনারা যারা সকল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি আরটিভির পর্দায় তুলে ধরতে চান কিংবা কৃষি রিলেটেড যে কোনো খবর যদি আমাদের কাছে তুলে ধরতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 018781840777। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষ্টি